গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আবার নতুন সকাল। তো ছেলেকে এখন রেডি করছি, আর ছেলের জন্য একটা নতুন টুথব্রাশ কিনেছি। তো চলো আগে ছেলেকে দেখি কেমন বলে। এই দেখো, এটা দেখি দাঁত মাজবে না বুনুকে দিয়ে আসবো। থ্রিটা বাস। আর এটা কি বুনু তুমি মাজবে না দিয়ে আসবে বুনুকে? হ্যাঁ মাজবো। তাহলে তুমি এটা মাজো। দেখো দেখো তো কেমন, দেখো তো ব্রাশটা, দেখো তো, খোলো তো, ওয়েট আসছে না। খোলো। তো চলো টিফিনটা আগে বানিয়ে দিও। টিফিনটা আগে রেডি করে তারপরে মুখটা ধোয়া হবে। ও প্রতিদিন খালি দুধ কমপ্লেক্সই খায়। চলো আগে টিফিনটা ওকে বানিয়ে নিই। এটা ঠান্ডা হোক, ততক্ষণ ওকে রেডি করিয়ে নিই। ও মা, এখানে দাঁড়িয়ে দেখো, আনার সময় দাঁড়িয়ে ফোন বার। তো ছেলেকে ওর বাবাই রেডি করে দিয়ে খাবারটা খাইয়ে দিচ্ছে। আমি ঠান্ডা করে দিয়েছিলাম খাবারটা, তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছে, কারণ বাসটা খুব চলে এসছে। আর বারবার আমরা চেক করছি যে বাসটা কত দূর। এদিকে তো বাবুর টিফিনটা রেডি করে নিয়েছি, চলো আগে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিই। কারণ ডাবল টিফিন হয়, একবার একটা 11টার সময় হয়, একটা 1টার সময় হয়। তো 11টার সময় হয় সেটা ভারী টিফিন হয়। গাড়ি খুব তাড়াতাড়ি চলে এসেছে, ফোন করেছে, সেই জন্য খুব স্পিডে যাচ্ছে, বলছে তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি বসো। কারণ গাড়ি চলে এসছে। আর সকালবেলাটা না খুব, তাও যত তাড়াতাড়ি উঠি না কেন খুব লেট হয়ে যায়, খুব লেট হয়ে যায়। যে দাঁড়িয়ে আছে গাড়ি, তাড়াতাড়ি করে ওকে ছাড়তে যাচ্ছে। তো চলো, ও চলে তো গেছে স্কুলে, এখন একটু চা খাই। তো আমরা যেহেতু একটু লিকার চাই খাই সকালবেলাটায়, একটু চা খেয়ে নিই। তারপরে এইদিকে দেখো, ও বলেছিল, আমার হাজব্যান্ড বলেছে আজকে কুকারের ভাত খাবে, তো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আগে একটু চাটা খেয়ে নিই, তারপরে রেডি হতে হতেই ওর আমার ভাত রান্না হয়ে যাবে। আর এই চা পাতাটা না আমরা না মানে পাল্টে পাল্টে চা খাই, এক চা পাতা ভালো লাগে না প্রত্যেক দিন। কিন্তু লিকার চাই খাই, লিকার চায়ের আলাদা আলাদা ফ্লেভারের খাই, বেশ ভালোই লাগে খেতে। আর চিনি ছাড়া চা খেতে পারি না, সেই জন্য হালকা একটু চিনিও দিই। চাটা খেয়ে দিনটাকে শুরু করি। কিন্তু কাজ করতে করতে সারাদিনটা কে করে যায় কেটে যায়, নিজের জন্য একটু সময়ও বার করতে পারি না। ভাবি যে স্কুলে চলে যাওয়ার পর কত কাজ কম থাকে, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেব, নিজের জন্য একটু হয়তো টাইম বার করব, পারি না, সময়ই হয় না। তো এখানে এসেছি, দেখো আমি ঘর দর পুরো পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাও সেরে নিয়েছি, সব কিছু হয়ে গেছে। এবারে ছেলে আসার অপেক্ষা। আর আজকে দেখো এদিকে বাইরে দেখো, কত হাওয়া চলছে। উফ, রোদ দেখছো, কড়া রোদ একদম। আর ছেলে আসবে মোটামুটি 3টের পরই আসবে। কত রোদ, আর ভালো হাওয়া দিচ্ছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। পাই না, তাও চেষ্টা করি যে কারোর সাথে গল্প করার। এরা এত তাড়াতাড়ি কাজ সেরে ফেলে, দেখো কত সুন্দর সবাই মিলে গল্প করছে। চলো ছেলের অপেক্ষায় করি, ঘরে অনেক কাজ আছে। তো আজকে আমাদের ভেবেছিল রাতের বেলায়
ডিনারে নিয়ে যাবে। তো দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে ছেলে। তো বিকালবেলায় ওকে একটুকুনো পড়িয়ে রাতের বেলা আমরা ডিনার করতে এসেছি। তো বলেই ছিল যে আজকে আমাদেরকে ডিনার করাতে নিয়ে যাবে রাতের বেলায়। তো আজকে আমরা একটা রায়গঞ্জের নতুন একটা রেস্টুরেন্টে এসেছি। তো আমার ছেলের তো খুবই খুশি। তো দেখো রেস্টুরেন্টটা কত সুন্দর, বেশ ভালোই লাগলো। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন ডাং বাংলো, পনির মশালা আর ফ্রায়েড রাইস আর নান। এটাই ছিল আজকে আমাদের ডিনারের মেনু ছিল। তো ছেলের তো ফ্রায়েড রাইস, পনির আর নান এটাই খুব পছন্দ। ও চিকেন মাটন আর ডিম অতটা পছন্দ করে না। হ্যাঁ, চিকেন পপকর্নটা পছন্দ করে। তো চলো আমরা আগে আজকে ডিনারটা বাইরেই সেরে নিই। সবথেকে মজার কথা হলো গিয়ে ঘরে তো আমরা হাত দিয়ে ভাত খাই না। তো রেস্টুরেন্টে গিয়ে যখন আমি ওকে চামচে করে খাওয়াচ্ছি তখন বলছে, মা হাত দিয়ে খাওয়াচ্ছ না কেন, হাত দিয়ে খাওয়াও। তো চলো বাই, টাটা।